ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে ইসলাম জাহানের কিছু মানুষেরা আল্লাহর নবীর সাহাবাকে খলিফা হিসাবে মানতে পারে না বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এইরা জন্য আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের রক্ত মাখা দেওয়া হুজুরের স্ত্রী নাইলার হাতের কাটা আঙ্গুলগুলো নিয়ে দামেস্কের মানুষকে দেখায়, মদিনার মানুষকে দেখায়, কুফার মানুষকে দেখায়, ইরাকের মানুষকে দেখায়। এই মানুষ দেখানে দেখিয়ে দেখিয়ে আল্লাহর নবীর সাহাবার বিরুদ্ধে খেপিয়ে তোলে বাবা। কেননা বিদ্রোহীদের দাবি হলো আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের শাহাদাতের প্রতিশোধ খানা চায়, হুজুরের শহীদানের প্রতিশোধ খানা চায় বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, অথচ আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনিও উসমান হুজুরের শাহাদাতের প্রতিশোধ খানা চেয়েছিল বাবা। এই না জন্য আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবার বেটা মুহাম্মদ ইবনে আবু বকর, ওই মুহাম্মদ ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে আবু বকরকে ডেকে ডেকে বলেছিল, এ মুহাম্মদ ইবনে আবু বকর, তুমি বলো না উসমান হুজুরের শাহাদাতের বিষয় বলো না। আল্লাহর নবীর সাহাবার বেটা উসমান ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর ওই সময় বলেছিলেন, ও ইসলাম জাহানের খলিফা, ও ইসলাম জাহানের খলিফা, আমি যখন ঘরে ভিতরে ঢুকে আল্লাহর নবীর সাহাবা দাড়ি মুবারক খানা ধরেছিলাম, দাড়ি মুবারক ধরেছিলাম, হুজুর আমায় বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আবু বকর, আজকে যদি তোমার আব্বা হায়াতে থাকতো বাবা, আজকে যদি তোমার আব্বা হায়াতে থাকতো এই বেয়াদবিটা মেনে নিত না বাবা। ও আল্লাহর নবীর সাহাবা আমি মুহাম্মদ ইবনে আবু বকর, আমি ওই সময় ঘরখানা ছেড়ে চলে গিয়েছিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবার বিবি হযরতে নাইলাকে আলী হুজুর বলেছিলেন, ও নবীর সাহাবার বিবি, ও নবীর সাহাবার বিবি, আপনি কি কাতিলদের চিনতে পারেন? আপনি কি শহীদকারীদের চিনতে পারেন? হুজুরের বিবি বলেছিলেন, না আমি চিনি না, আমি তাদের দেখে চিনতে পারি না। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনিও উসমান হুজুরের শাহাদাতে বড় দুঃখিত, উসমান হুজুরের শাহাদাতে উনি বড় ভারাক্রান্ত হয়েছিলেন। অথচ বিদ্রোহীরা এই আলী হুজুরের বিরুদ্ধে মানুষকে খেপা এমন পজিশন হয়ে গেল। আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন মক্কা জমিনে কাবা তওয়াফ করতে গিয়েছে বাবা। ওই জায়গাটা গিয়েও আম্মাজানকে গরম করে বাবা। অবশেষে আম্মাজান জঙ্গে জামালে যুদ্ধে শরীক হয়েছিলেন। অবশেষে আম্মাজান নিজেই জঙ্গে জামালের যুদ্ধে শরীক হয়েছে। আল্লাহর নবী সাহাবা হযরত আলী হুজুরের সঙ্গে শাশুড়ি আম্মার যুদ্ধ হবে। নবী বাগে সাহাবা দেখছেন, না এই যুদ্ধ হলে মারবে মুসলমান, মরবে মুসলমান, মারবে মুসলমান, মরবে মুসলমান, হতে দেওয়া যাবে না। হুজুর আম্মাজানের তাবুতে গিয়েছে কৌশল করে। আম্মাজান
আমি নিজেই উসমান হত্যার প্রতিশোধ চাই আম্মা, আমি নিজে ব্যতীত দুঃখিত আম্মা জান, এই যুদ্ধ বাঁধাবেন না, এই যুদ্ধ করবেন না, মুসলমান শহীদ হয়ে যাবে। আম্মা জান মেনে নিলেন, যুদ্ধ হবে না। কিছু মুনাফিক দেখছে যুদ্ধ যদি বন্ধ হয় সর্বনাশ। ওরা গভীর রাতের বেলা এক দল আম্মা জানের তাঁবুতে অ্যাটাক করেছে, আর এক দল আলী হুজুরের তাঁবুতে অ্যাটাক করে আমার যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই যুদ্ধে আল্লাহর নবীর সাহাবা বড় কৌশল করে ওই যুদ্ধের ময়দানে আম্মা জানের কাছে গিয়ে আম্মা জানের সওয়ারি থেকে ঘিরে ধরে শ্মশান মানে আম্মা জানকে সওয়ার থেকে নামিয়ে যুদ্ধটা বন্ধ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, যুদ্ধের পরেও হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরের নেতৃত্বে ওই উসমান হুজুরের শাহাদাতকে কেন্দ্র করে সিফিনের ময়দানে আবার যুদ্ধ হয়েছে। যে যুদ্ধে কিতাবের ভিতরে লেখা আছে যুদ্ধ স্টপ রেখে এত পরিমাণ লাশ পড়ে যে যুদ্ধের ময়দানে শহীদদের বডিগুলোকে যুদ্ধ বন্ধ রেখে সরাতে হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর নবী সাহাবা আলী হুজুর আমিরে মুয়াবিয়া হুজুরের তাঁবুর সামনে গিয়ে আওয়াজ করে বলেছিলেন, ও নবী সাহাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এতই যদি যুদ্ধের সংখ্যায় বাইরে আসেন, আমি আপনি দুজনে মিলে যুদ্ধ করে শহীদ হয়ে যাব, তবে আমাদের কারণে মুসলমানদের ক্ষতি হতে দিও না, বাইরে আসে। যুদ্ধ বন্ধ হয়েছিল। ওখান থেকেই মুসলমানদের ভিতরে দল হয়ে গেল, রাফেজি, খারেজি, শিয়া, একদল আমার নবীর খাঁটি সুন্নি, বিভিন্ন কালার হয়ে গেল একদল। তারা গোপন শালায় বসে পরামর্শ করছে আল্লাহর নবী সাহাবা হযরত আলী হুজুরকে শহীদ করে দিতে হবে। ওদের কারণে এত দ্বন্দ্ব, ওদের কারণে মুসলমানদের ভিতরে এত ফিতনা, শহীদ করে দেবে। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 18ই রমজান ফজরের নামাজে ইমামতি করে বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর সাহাবা ইমামতি করেন, আল্লাহর নবীর সাহাবা নামাজ খানা পড়ান। ওই অবস্থায় আল্লাহর এক বান্দা 20 মাখানো তরবার খানা নিয়ে আল্লাহ নবী সাহাবা হুজুরের মাথার উপরে আঘাত করেছিল বাবা। এমন ভাবে তরবার চালিয়ে দেয়, এমন ভাবে তরবার চালিয়ে দেয়, আল্লাহ নবী সাহাবা তরবারের আঘাতটা চেহারা পর্যন্ত চলে আসে বাবা। এই আঘাত লাগা অবস্থাতে আল্লাহ পাক 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবাকে হায়াত রেখে দিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আবাকার হাদিস পাকে ভিতরে বলে কানা আসহাবি কান্নুজু, কানা আসহাবি কান্নুজু ফাবি আইয়িকুম ইকতাদাইতু বিহিদাদাইতু। আল্লাহর নবী বলে আমার সাহাবারা আসমানের নক্ষত্র তুল্য বাবা, আমার সাহাবারা একটা নক্ষত্র। তোমরা যদি তাদের ঘরে ইক্তিদা করো, তাদের ঘরে দেখে চলো, আমি নবী পাক জানিয়ে দিলাম তোমরা হিদায়েত খানা পেয়ে যাবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার আরো হাদিস পাকে ভিতরে বলে কুনতু মাওলাহু ফাআলী গুদ মাওলাহু, কুনতু মাওলাহু ফাআলী গুদ মাওলাহু। আল্লাহর নবী বলেছিলেন আমি যার বন্ধু, আমার আলীও তার বন্ধু বাবা। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন আলী হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী,
তুমি আমার কাছে সেই সম্মানে রয়েছো বাবা, সেই মর্যাদায় রয়েছো বাবা, যেমন নাকি আল্লাহর নবী দয়ার নবী হযরত হারুন আলাইহিস সালাম তার ভাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে ছিল। তুমি আমার কাছে সেই সম্মানে রয়েছো বাবা, তুমি আমার কাছে সেই মর্যাদায় রয়েছো বাবা। তবে বাবা আলী পার্থক্য একটা, আমার পরে আর কোনো নবী হবে না। এত সম্মান পাওয়ার পরে আল্লাহর নবী এত শান বলার পরে আল্লাহর নবীর সাহাবা হুজুরকে শহীদ করা হয়েছে বাবা। ও আমার ভাইজানেরা, এখানেই শুধু শেষ না, আল্লাহর নবীর বিবি জান আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আল্লাহর নবী দয়ার নবী কালো রুমি চাদর পরিহিত অবস্থায় ঘর থেকে বার হলেন, বাড়ি থেকে বার হলেন। আল্লাহর নবী যেই না বাড়ি থেকে বার হলো, ওই সময় দেখা যায় আল্লাহর নবীর নানা ভাই আল্লাহর নবীর নাতি ছেলে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দিকে আসে। আল্লাহর নবী ইমামে হাসান হুজুরকে চাদরের ভিতরে দিলেন বাবা। আল্লাহর নবী আবার দেখে আল্লাহর নবীর নানা ভাই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওদিকে গুটি গুটি পায় আগিয়ে আসে। আল্লাহর নবী নানু ভাইকে চাদরের ভিতরে নিলেন। এবার আল্লাহর নবী দেখতে পায় আল্লাহর নবীর বেটি আল্লাহর নবীর কন্যা আম্মা জান বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনিও গুটি গুটি পায় আসে। আলী হুজুর আসে, আল্লাহর নবী তাদের চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আল্লাহর নবী আল্লাহর কোরআনের আয়াত কানা পড়ে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। তোমাদের ভিতর থেকে আমার আল্লাহ পাক গুনাহের অপবিত্রতা দূর করে রাখতে চায়। আল্লাহর নবী এই আয়াত শরীফটা পড়ার পরে আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাকি আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাকি আহলে বাইত। আল্লাহ পাক ইরাই হলো আমার আহলে বাইত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করেন, আল্লাহর নবী দয়ার নবী আমার একদিনে কাবা ঘরের কাছে, কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে কাবা ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান। আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম মাসালু সাফিনাতিন নূহ। আল্লাহর নবী আমার বলেছিলেন, আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান, কেননা আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির না। আল্লাহর নবী বলেন, যারা আমার আহলে বাইতের কিস্তিতে উঠে যাবে, যারা আমার আহলে বাইতকে মেনে নেবে, আমি নবী পাক জানিয়ে দিলাম তারা হিদায়েত খানা পেয়ে যাবে। বাবাজি, আল্লাহর নবী তাই হাদিস পাকের ভিতরে বলে, তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু তামাসসাকতুম বিহিমা। নবী পাক বলে, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। বাবারা, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরো তোমরা পথভ্রষ্ট হবে না। ওই জিনিস দুটো কি বাবা? নবী পাক বলে, একটা হলো আমার আহলে বাইত, আর
আরেকটা হলো আমার আল্লাহর কুরআন, বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসে পাওয়া যায় নবী পাক আবার বলে, একটা হলো আল্লাহর কুরআন, আরেকটা হলো আমি নবী পাক আমার সুন্নাহ, বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জিনিস দুটো যদি ধরে থাকা হয় নাজাত পাওয়া যাবে, মানলে নাজাত, আমল করলে নাজাত। তবে সেদিনের মানুষেরা, সেদিনের কিছু বিদ্রোহীরা নবী পাকের আহলে বায়তের ভিতরে হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছে। আহা, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মর্ত হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মর্ত হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই, বলো ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই, বলো ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে পড়ে ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফে হলো নবীর আগমনে, বলেন না সুবহানাল্লাহ। আর জবান লেড়ে বলেন না সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফে হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা। হর মুমিনের মনের কোঠায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মগ্ন হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত আলী হুজুর শাহাদাত হয়ে গেল। হুজুরের শাহাদাতের পরে হুজুরের বড় সাহেবজাদা, আমার নবী পাকের বড় আদরের নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ইসলাম জানের খলিফা হলেন। হুজুরের খলিফা হওয়ার পরেও বিদ্রোহীদের বিদ্রোহ দেখা গিয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুর, আল্লাহ নবীর নাতি, ওই সময় নবী পাকের সাহাবা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে হুজুরকে বলেন, ও নবী পাকের সাহাবা, আপনি খলিফা হবেন, আপনি খলিফা হন। আমি ইমামে হাসান, আমি এখন খলিফা হব না, আপনি খলিফা হতে চান, আপনি খলিফা হন। তবে আমার কটা শর্ত আছে। প্রথম শর্ত, মসজিদে মসজিদে জুমার খুতবায় আমার আব্বাজানের সামনে কটু কথা বলা যাবে না, আমার আব্বাজানের সামনে কটু কথা বলা যাবে না। হুজুর বলেন মেনে নিলাম। নবী পাকের সাহাবা বলে, ও নবী পাকের সাহাবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনার শাহাদাতের পরে আমি কিন্তু খলিফা হব,
আমার দ্বিতীয় শর্ত, আমি যদি হায়াতে না দেখি আমার অবর্তমানে আমার ছোট ভাই খলিফা হবে। বাবাজি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা। আগেই বলেছি আদম সন্তান যত বড় হয়, আদম সন্তানের ভিতরে দুটো জিনিসের লোভ বড় পয়দা হয়। কি বলেছি না? অনেকদিন বাঁচার আশা, কবরের জানে মৌত হবে কিন্তু সব পরোয়া নেই, গলি যায়। অনেকদিন বাঁচার আশা বান্দা গলি যায়। আর বান্দা অনেক দুনিয়া কামাই করার ইচ্ছা করে, কোটিপতি ধনী নেতার গদি সব নেবে, নেতার গদি নেবে বান্দা ইচ্ছা করে, অনেক টাকা লাগবে, হালালকে হারাম কই পরোয়া নেই। নবী পাকের সাহাবা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছে, কিন্তু বেটার কলিজা আমিরে মুয়াবিয়া হুজুরের বেটা ইয়াজিদ, ওই হতভাগা কাযযাব জিনাখোর শরাব পাই ইয়াজিদ, ও নিজে লোভ আসলে খলিফার গদিটা আমার লাগবে। অথচ আল্লাহর নবী দয়ার নবী বলে যাকে খেলাফতের গদিতে বসানো হলো, এমনি করে বিচারকের গদিতে বসানো হলো, তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। কে বলে? নবী পাক নিজে বলে যাকে দায়িত্বের গদি দেওয়া হলো, খেলাফতের গদি দেওয়া হলো, বিচারকের আসন দেওয়া হলো, তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। বড় কঠিন পথ। দুনিয়ার জীবনে দুটো পদ আমার চোখে বড় কঠিন মনে হয়, একটা হলো খেলাফতি আর একটা হলো ইমামতি। কথা ভুল বলছি? আল্লাহওয়ালারা, নবীওয়ালারা, রাসূলওয়ালারা, আখিরাতে কামিয়াবি হনেওয়ালারা এই গদিগুলোকে বড় ভয় পায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন না? যে ইমামে আজমকে বিচারকের দায়িত্ব দেয়া হচ্ছিল, বাদশাহ দেবে খলিফা, হুজুর লাইনে, হুজুর বাদশার কথা লাইনে বলে হুজুরকে জেলখানায় পচিয়ে মেরে যে বিষ খাইয়ে, হুজুর বিষ খেয়ে শাহাদাত হয়েছে, তারপরে ওই গদি লাইলা। আর আজকে আমার সমাজের কিছু দাঁতাল মাতাল কলম কোন দিক দিয়ে ধরতে হয় জানেন? খবরের কাগজ ঘুরিয়ে পড়ে, এরা সব বডিয়া গিয়ে বলতেছে আমরা নেতা হব। আছে না? না, আমি কোন দলের নাম করে বলছি না, গদিটাই বড় আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। কথা বুঝলি না? আল্লাহওয়ালারা গদি দেখে ভয় করে, জান্নাতওয়ালারা গদিকে ভয় করে। জান্নাতওয়ালারা ওই গদির আশেপাশে যেতে চায় না, আর ছিসকে তারা গদি লওয়ার জন্য মাত হয়ে উঠে দেয়। আল্লাহর আইনের দিকে খেয়াল নাই। যে ঠিক তাই ইয়াজিদের কলিজায় লোভ জেগেছে, খেলাফতের গদি লোভ। তবে পথের কাঁটা রয়ে গেছে। নবী পাকের নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে সরাতে হবে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর নানা হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এই জন্য হতভাগারা, কপাল ফাটারা আমার নবী পাকের নাতি ভাইকে বিষ পান করিয়েছিল বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বিষের জ্বালায় কান্না করতে করতে আল্লাহর নবীর মাজারের কাছে চলে যায়। আল্লাহর নবীর মাজারে গিয়ে বলে, ও আমার নানা জান, ও আমার নানা ভাগ, এই দেখেন না আপনার উম্মতেরা আমার কি অবস্থা খানা করেছে, দেখেন আপনার উম্মতেরা আমাকে বিষ পান করিয়েছে। নানা জান, আপনি আমার জন্য দোয়া করেন। ও আমার ভাইজানেরা,
আল্লাহর নবী দয়ার নবীর ওসিলায় আল্লাহর নবীর ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শিফা পেয়ে গিয়েছিল বাবা। শুধু সেদিনে নয়, আজও মদিনার মাটি, আজও খানায় কাবার কাছে জমজম, আজও মদিনার খুরমা আমার নবীর ওসিলায় সম্মানীয় বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর ওসিলায় মদিনার একটা খাজুর আছে বাবা, মদিনার একটা খাজুর, আমার নবীর হাত লাগানো খাজুর বাবা, আমার নবীর দোয়া মাখা খাজুর। ওই খাজুর যদি দুনিয়ার মানুষ খায়, ওই খাজুর যদি দুনিয়ার রুগীরা খায়, নবীর মুজেজা মাখা খাজুরের ওসিলায়, নবীর হাত লাগানো খাজুরের ওসিলায় ওই রুগীরা, ওই মুমিনেরা আল্লাহর রহমতে সেবা পেয়ে যাবে বাবা। তাই বলি জোয়ানেরা, আখেরাত যদি পেতে চাও, কবরে যদি শান্তি পেতে দাও বাবা, আল্লাহর কাছে যদি মুখটা তুলে দাঁড়াতে চাও, আল্লাহর আইনটা মেনে চলো বাবা, নামাজের পাটি ধরো, আল্লাহর আইন মেনে চলো, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে দূরে থাকো বাবা, না হলে আখিরাতে নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর নানা ভাই, আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে শুধু একবার নয়, দুবার নয়, তিনবার বিষ পান করানো হয়েছিল বাবা। ও আমার ভাইজানেরা, শেষবার এমন বিষ পান করানো হয়, এত কঠিন বিষ পান করানো হয় বাবা, আল্লাহর নবীর নাতি আর নানা জানে মাজার পর্যন্ত যেতে পারল না বাবা। নবী পাকের নানা ভাই বিষ পান করার সঙ্গে সঙ্গে শরীরের কালারটা পরিবর্তন হয়ে গেল বাবা। হুজুর দুর্বল হয়ে গেলে ওই অবস্থা আল্লাহর নবীর নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট ভাইকে বলেছিলেন, ও ইমামে হুসাইন, খবরদার আমার ভাই, আমার শাহাদাতের পরে আমার কাতিলদের সঙ্গে যেন বিবাদ করো না, কেন না একটু সবর করো ভাই, কেন না আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার ভাইজানেরা, আল্লাহ কালামের মধ্যে ফরমানে, আল্লাহ কালামুল্লাহ শরীফে জানান, আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে আছে বাবা। সবরকারীর ইবাদত আল্লাহ পছন্দ করে, সবরকারী আল্লাহর আইন অনুযায়ী চলতে পারে বাবা। কলিজায় যদি সবর না থাকে, বান্দার নামাজটা পাকা হওয়া কঠিন হয়ে যাবে বাবা। কিছু কিছু নামাজি দেখবে মসজিদের ভিতরে গিয়ে ইমাম সাহেব যদি দোয়া একটু লম্বা করে, ও বান্দা সিগন্যাল দেয়, গলা খাঁকড়ানো দেয়, হাত লাভিয়ে দেয়, সবর নেই, সবর হয় না, হাত তুলতে কষ্ট হয়, ব্যথা লাগে। কেন? এই হাত তো আল্লাহর পথে তোলা ব্যবসা নেই, আল্লাহ দরবারে তুলে কাঁদার ব্যবসা আমাদের নেই। ওই জন্য মাঝে মধ্যে ইমাম সাহেব হুজুর তুললে আমাদের হাত তুলতে বড় কষ্ট হয়। সবর একটা আলাদা জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দয়ার নবী বলেছে, মাছ যেমন পানিতে থেকে মজা পায়, ওই রকম ধারায় আল্লাহর আবেদেরা, আল্লাহ ওয়ালারা আল্লাহর ঘরে মসজিদে গেলে তারা মজা অনুভব করে, বলেন না সুবহানাল্লাহ। তাদের কলিজায় সবর আছে। আর পাখি যেমন খাঁচায় থেকে কষ্ট পায়, ওই রকম ধারায় দুর্বল ঈমানওয়ালারা তারা আল্লাহর ঘর মসজিদে গেলে তাদের কষ্ট অনুভব হয়।
বাবাজি কলিজায় সবর পয়দা করে। সবর পয়দা করতে গেলে আল্লাহ ডর আনতে হবে। শুকনো জমিনে চাষ হয়, কত বলে শুকনো জমিতে বীজ রুলে গাছ হবে, শুকনো জমিতে টিপও বসানো যায় না। শুকনো জমিনে যেমন চাষ হবে না, বীজ রোয়া যাবে না, ওরকম কলিজা আল্লাহর ডরে ভিজানো ছাড়া, আল্লাহর রহমতে কলিজা ভিজিয়ে কাদা করা ছাড়া ওই কলিজাওয়ালা ইবাদতে ইবাদত পাকা হবে না, ইবাদত কবুল হবে না। কলিজা আল্লাহর ডরে ভিজে থাকলে নামাজে এমনি মন আসবে। কথা বোঝো না? আমার কথায় কষ্ট হয়, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই মিডিলটা একটু রাস্তা করে দেন, ভাইরা আসছে ভিতরে ঢুকবে, একটু যেতে দেন। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার প্রধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথ কি মনে করেছো সাদা। মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথ কি মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেরে মানুষ গড়ার মতো বাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ। মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামি। মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ,
মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাঙে, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মহান আশুরা রিসালে সওয়াব, মহান আশুরা রিসালে সওয়াব, নারে তাকবীর। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আল্লাহর রহমত আমার পরে আপনাদের সকলের বড় মহাব্বতের, আমারও বড় মহাব্বতের। যে মানুষটাকে আমি বড় মহাব্বত করি, ভালোবাসি, সুদূর বসিরহাটের জমিন থেকে আমার দাদা পীরে বাগানের বড় তাসাউফওয়ালা খাদেম জনাব আলহাজ হযরত মাওলানা শাহানুর আলম সাহেব আপনাদের কাছে আসবেন, হুজুর পৌঁছে গিয়েছে, আমার পদে পদে আসবেন। আল্লাহ পাকের শুকরিয়া, হুজুর এসেছেন, সেই সুবাদে সকলে একবার তাকবীর দেন না, নারে তাকবীর। মহব্বতে বলেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। সাল্লাল্লাহু বাবাজি, ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেলেন, ইয়াজিদ আমিরে মুআবিয়া হুজুরি রফাতের পরে খলিফা হলো। বলে প্রশ্ন আমাদের আপনার কাছে, আমার ইয়াজিদ যে খলিফার গদিতে বসে, যে ইয়াজিদ কি হক খলিফা না না হক খলিফা? জবাব দেন, কথা বলে না। কি গো, আমার কথা জবাব দিলে আপনাদের কি সমস্যা আছে? আমি কি আপনাদের কোনো বিভ্রান্তিতে ফেলা প্রশ্ন করছি? না, কথা বলেন। ইয়াজিদ যে খলিফা হয়েছে, হক খলিফা হয়েছে না না হক খলিফা হয়েছে? কেন? খলিফা বানানোর সিস্টেম হলো আল্লাহওয়ালারা, নবীওয়ালারা, জাননেওয়ালারা, আনসারি মুহাজিরেরা খলিফা নির্বাচন করবে। যে মানুষ নির্বাচন করবে, ভালো মানুষেরা, আল্লাহ ভীরুরা, জাননেওয়ালারা, আনসারি মুহাজিরেরা নির্বাচন করবে। সেখানে কাউকে নির্বাচন করা লাগেনি, একা একাই নির্বাচন হয়েছে। বাবাজি, সেদিনের নিয়ম ছিল আল্লাহওয়ালা নবীওয়ালারা এক জায়গায় হয়ে যাকে নির্বাচন করবে সেই খলিফা হবে। আর আজকে আমাদের যে নির্বাচনের পদ্ধতি কেমন, আমার মতো একটা টুকো চুকো হুজুরের মতের যে মূল্য হবে খলিফা নির্বাচনের ক্ষেত্রে, আপনার গ্রামের একজন মত করে সেই মূল্য হবে। আপনি বলেন ওই মত করে দিমাগ আর আমার দিমাগ এক হবে? বোঝানোর ক্ষেত্রে বলছি, আল্লাহ পাক আমাকে হেফাজত করেন, আমি নিজেকে বড় ভাবছি না, আল্লাহ আমাকে মাফ করেন। বোঝানোর ক্ষেত্রে বলছি। এখন বললেন আমার এলাকায় শিক্ষিত মানুষের হার বেশি না মূর্খ মানুষের হার বেশি? কথা বলে না, বলে কোরআন পড়নে वाला মানুষের ভাগ বেশি না আন কোরআন পড়নে वाला মানুষের ভাগ বেশি? এখানে নির্বাচন করতে গেলে একটু টাফ হয়ে যাবে। এখানে সবাইকে সমান মূল্য দেওয়া হয়, কথা বুঝতে পারছেন না? এখানে সবাইকে সমান মূল্য দেওয়া হয়। ও সাইনুরের সঙ্গে মত করে তুলনা হবে,
সাইনুরের সঙ্গে জুয়া করে তুলনা হবে, সাইনুরের সঙ্গে ঘুষ করে তুলনা করে নির্বাচন চলবে, ওখানে খলিফা হওয়া বড় কঠিন ব্যাপার। যাও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ খলিফা হয়েছে, ইমামে হুসাইন হুজুর মদিনার জমিনে আছে। কেন? কুফার জমিনে আলী হুজুরকে শহীদ করা হয়েছে। কোথায়? কুফার জমিনে হুজুরকে শাহাদাত করার পরে কুফার জমিন থেকে নবী পাকের নাতিরা মদিনার জমিনে মনের কষ্টে চলে এসেছে, নানা জাহানের দেশে চলে এসেছে। কুফার মানুষেরা ইয়াজিদ যে খলিফা, কুফার মানুষেরা মেনে নিতে পারে না। কুফার মানুষেরা ওই জন্য চিঠি লিখে ইমামে হুসাইন হুজুরকে পাঠাচ্ছে, যা ইমামে হুসাইন হুজুরের কাছে কিতাবে আছে কোন রিওয়ায়েতে 150, কোন রিওয়ায়েতে 350 মতো চিঠির কথা বলা হয়েছে। হুজুর চিঠি দেখে, কুফার মানুষেরা হুজুরকে তলব করে, ও নবী পাকের নামাসা, ও নবী পাকের নানু ভাই, আপনি কুফায় আসে, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আপনাকে খলিফা মেনে নিতে যায়, হুজুর আপনি আমাদের খলিফা হবেন, আসে। নবী পাকের নাতি জলিলুল কদর টপ র্যাঙ্কের সাহাবা, মুরব্বিয়ান সাহাবাদের নিয়ে আলোচনা করছে, কি করব? সাহাবা হুজুররা সব এক কথায় বলে যে আপনি যাবেন না। কেন? আপনি ওখানে গেলে ওরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, কুফার মানুষেরা বড় গাদ্দার, কুফার মানুষ বড় গাদ্দার, যাবেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে গেলেন না, মুসলিম বিন আকিল হুজুরকে পাঠিয়ে দিলেন, ওই আমার চাচাতো ভাই, যা তুমি যা, আমার হয়ে ওদের ঘরে সব খলিফা হয়ে ওদের ঘরে বায়াত করাবে। হুজুর একটা চিঠি লিখে দিয়েছে, ও কুফার মানুষেরা তোমাদের চিঠি আমি পেয়েছি, আমি একটা চিঠি লিখে মুসলিম বিন আকিলকে পাঠালাম, তোমরা যদি মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে আমার নামে বায়াত গ্রহণ করো, আমি যদি ভালো খবর পাই তাহলে কুফায় যাব।